আজকে আমরা ফাংশনস দেখব। ফাংশন কিভাবে কাজ করে, কি করে কাজ করে এবং ফাংশনস কি কি কাজ করে থাকে সেই ব্যাপারগুলো একটু দেখা যাক। ফাংশনগুলোকে কিভাবে লেখা হয়। আমি আমার প্রজেক্ট ওপেন করলাম এবং এই প্রজেক্ট ওপেন করার পর এটা হচ্ছে আমার বেসিক প্রোগ্রামিং, যেখানে আমি কোনো ইন্ট মেইন, অর্থাৎ এটা হচ্ছে কি, যখন আমার কোনো প্রোগ্রাম যখন চলছে সেক্ষেত্রে ফার্স্ট আমার প্রোগ্রাম যখন চলবে সেখানে প্রোগ্রাম আমি রান করার জন্য কম্পাইলার ফার্স্ট গিয়ে খুঁজছে যে মেইন বলে কোন ফাংশনটা রয়েছে এবং সেই মেইন মেথডটাকে ফার্স্ট রান করছে এবং তার মধ্যে আমরা যা লিখবো সেগুলি কিন্তু রান করে দেখাবে আমাদের প্রোগ্রাম। তাই এবার আমি এখানে করছি কি, আমি এখানে একটা ফাংশন লিখছি। ফাংশন লেখার জন্য আমাকে ফাংশন দু রকমের টাইপের হয়, এক হচ্ছে ভয়েড টাইপ আর একটা হচ্ছে নন ভয়েড। ভয়েড কি কাজ করে আর নন ভয়েড কি কাজ করে? ভয়েড হচ্ছে যে ফাংশনটা ডাইরেক্টলি কাজ করে কোনো রকম আউটপুট দেয় না, কোনো রকম আউটপুট জেনারেট করে না, তাকে বলা হয় ভয়েড। আর যাকে নন ভয়েড মানে রিটার্ন টাইপ ফাংশন যাকে বলা হচ্ছে, সেই ফাংশনসগুলো কিন্তু কোনো রকম রিটার্ন পাস করতে পারে, মানে কোনো রকম নাম্বার বা ভ্যালু পাস করে। দেখা যাক কিভাবে কাজ হচ্ছে। ভয়েড ফাংশনস, এইভাবে আমরা একটা ফাংশনস লিখছি। এখানে হ্যালো, আই এম ইন দিস ফাংশনস ফাংশন। এবার এই ফাংশনটাকে আমি এখানে লিখলাম। এই ফাংশনের যে প্রিন্ট মেথড, মানে প্রিন্ট দিয়ে আমি এই মেথডটাকে প্রিন্ট করলাম, এইটাকে এবার আমি রান করাবো এই মেথডের মধ্যে। প্রথমে আমি এখানে প্রিন্ট, এখানে আমি এখানে দিলাম কি হ্যালো সি। এবার হ্যালো সি যেটা লিখলাম, এখানে কি হবে, আমি কিন্তু অনলি হ্যালো সি দেখতে পাবো। এখানে যদি আমি রান এবং কম্পাইল করি, এটা হচ্ছে আমাদের কম্পাইল অ্যান্ড রান করার বাটন। আমি এখানে করলাম, ও সরি, এখানে ভয়েড লেখা হয়নি, ভাইড লেখা হয়েছে। এই তো ও মিসিং গেছে। ঠিক আছে, কম্পাইল অ্যান্ড রান করছি। প্রোগ্রামটা রান হচ্ছে কিন্তু এখানে শুধু দেখাচ্ছে হ্যালো সি, অর্থাৎ আমার এখানে কিন্তু মেইন ফাংশনটা চলছে, কিন্তু ফাংশন বলে যে ফাংশনটা আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু চলছে না। তাহলে আমাকে কি করতে হবে, এবার ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে কল করার খুব সহজ পদ্ধতিতে এইভাবে মানে ফাংশনের যে নাম আছে, প্রথমে কি টাইপের হচ্ছে এটাকে হচ্ছে টাইপ ডিক্লেয়ার করা হয়েছে এবং তারপর ফাংশন নেম, আর তারপর ফাংশনটাকে ডিক্লেয়ার করার পর এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটাকে কমপ্লিট করা হয়েছে এবং তারপরে ফাংশনের বডিটার জন্য সেকেন্ড ব্র্যাকেট বা ব্রেস ইউজ করা হয়েছে। এইখানে এই ফাংশনটাকে কল করে নেওয়া হয়েছে এবং ফাংশনটাকে কল করে নেওয়ার পর এবার এটাকে রান করে দেখি কি দাঁড়াচ্ছে। এখানে এবার দেখাচ্ছে হ্যালো সি, হ্যালো ইন আই অ্যাম ইন দিস ফাংশন, এই ব্যাপারটা রয়েছে। অ্যাকচুয়ালি এখানে ইন হয়ে গেছিল, আরেকবার দেখে নেওয়া যাক। এইভাবে রয়েছে, দেখা যাচ্ছে এটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশন। এই ফাংশনটাকে আমি যদি আবার মনে করি যে এখানে আমি কিছু প্রিন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমি যদি করি গিয়ে এখানে একটা ইনিশিয়ালাইজ করলাম, ফাংশনের মধ্যে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, ইন্ট I equal to int I equal to 0 এবং সেটাকে আমি I equal to I
প্লাস 25 দিয়ে আমি যোগ করলাম এবং তারপরে আমি রিটার্ন আই যদি করি তাহলে কি হবে, সরি রিটার্ন আমি আই করলাম না, আমি এখানে করছি কি এটাকে আমি প্রিন্ট করাবো। ফাংশন ভ্যালু আউট, এইখানে আমি এখানে পার্সেন্ট দিয়ে দেওয়ার পর এখানে আমি আই এর ভ্যালুটাকে পাস করে দিলাম। তাহলে এখানে আমি যদি এটাকে রান করাই, প্রোগ্রামটা রান হয়েছে, প্রথমে বলছে হ্যালো সি, তারপরে আই এম ইন দিস ফাংশন, তারপর ফাংশন ভ্যালু আউট 25, যেমন আমরা সিরিয়ালি আমাদের ফাংশনটার মধ্যে লেখা হয়েছিল। ঠিক আছে, আর এখানে শুধুমাত্র অনলি ফাংশনটাকে কল করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমার এটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে কি এই ফাংশন টাইপটাকে আমি রিটার্ন টাইপ ফাংশনসে বানাতে চাইছি। রিটার্ন টাইপ ফাংশন যদি আমি বানাতে চাই সেক্ষেত্রে ইন্ট দিলাম, কেন কি আমি ইন্টিজার টাইপকে রিটার্ন করব। তো ইন্টিজার টাইপ যদি রিটার্ন করতে চাই, রিটার্ন আই দিলাম। এবার হচ্ছে কি আমি এইখানে এটাকে এই ফাংশনটাকে আমি এখানে আউটপুট দিচ্ছি প্রিন্টের। my function value % এবং এখানে আইটাকে পাস করে দিচ্ছি। ফাংশন ভ্যালু এখানে আই পাস করবো না, এখানে কি হচ্ছে আমি ফাংশনের নামটাকে লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফাংশনটা তো ভ্যালু পাস করছে সেই কারণে। আর ফাংশন কি ধরনের ভ্যালু পাস করছে, ইন্টিজার টাইপ ভ্যালু পাস করছে, সেই কারণে ফাংশনকে এখানে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য যে সিনট্যাক্স আমরা ব্যবহার করে থাকি সেই সিনট্যাক্সটা আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কম্পাইল এন্ড রান করে দেখি যে কি দাঁড়াচ্ছে। সেম ব্যাপারটা দেখাচ্ছে এখানে মাই ফাংশন ভ্যালু আউটপুট 25, অর্থাৎ ওটা রিটার্ন টাইপ ফাংশন আছে যে এখান থেকে আইটা রিটার্ন করে ফাংশনের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি আমি এখানে বাই রেফারেন্স বা প্যারামিটার পাস করি, আমি কিন্তু এই ফাংশনটাকে করতে পারি। এখানে যদি প্যারামিটার বা যদি ভ্যালু পাস করাতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইন্ট এক্স বলে একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের সঙ্গে আমি এটাকে করলাম কি এক্স প্লাস 25, অর্থাৎ যে ভ্যালুটা নেবে সেটার সঙ্গে 25 অ্যাডিশন করে আমার রিটার্নটা দেবে। দেখা যাক কিরকম ব্যাপারটা হয়। সেক্ষেত্রে আমি এখানে যে আমি ফাংশনটা লিখেছি এই ফাংশনের মধ্যে আমি এখানে করলাম কি 5 এখানে ইনপুট দিলাম, অর্থাৎ 5 ইনপুট দেওয়ার মানেটা হচ্ছে যে এখানে কিন্তু আমি বুঝতে পারলাম এখানে আমি কিছু একটা ইন্টিজার টাইপ নাম্বার পাস করে দিলাম। দেখা যাক, তাহলে আমার 30 হওয়ার কথা, তাহলে দেখি কি হয়। ঠিক আছে, প্রথমে এই ফাংশনটার মধ্যে 5 ইনপুট করেছি এবং 5 ইনপুট করার পর এখানে কিন্তু আমার আউটপুটটা 30 দেখিয়েছে। এবার আমি এটাকে এইভাবেও লিখতে পারি, int y ইকুয়াল টু 5 দিলাম, দেওয়ার পর আমি সেটাকেও এখানে শুধু আমি ওয়াইটাও পাস করাতে পারি, তাতেও কিন্তু আমার সেম আউটপুটটা দাঁড়াবে। দেখা গেছে এখানেও আমার আউটপুট সেম দেখাচ্ছে, তার মানে কি ওয়াই ভ্যালু পাস করি আমি কিন্তু করলাম। অথবা এরকমও করতে পারি যে এখানে আমি করলাম কি int
জেড প্রেস করে ফাংশন এর মধ্যে আমি ওয়াইটাকে পাস করালাম। ওয়াইটা পাস করার পর এখানে আমি বললাম, এখানে ফাংশনটা না লিখে এখানে আমি বললাম কি অনলি জেডটাকে পাস করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার ভ্যালু 30 দাঁড়াবে। এখানে আমার একটা প্রবলেম হয়েছিল, অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে আমি ফাংশনের নাম দিয়েছিলাম FUNC, এখানে FUNT দিয়েছি, যে কারণে আমার একটা প্রবলেম আছে। এটাকে আমি শর্ট করলাম এবং আমি এটাকে কম্পাইল অ্যান্ড রান করে দেখে নিই যে আমার আউটপুটটা কি দেখাচ্ছে। আমার আউটপুট সেম 30 দেখাচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে বাই রেফারেন্স, অর্থাৎ এখানে যখন আমি প্যারামিটার নিয়ে যখন আমি কিছু করছি তখন এটা বাই রেফারেন্স ফাংশনসটা হচ্ছে এবং সেই ফাংশনটাকে আমি এখানে ফাংশন ভ্যালু দিয়ে প্রিন্ট আউট করে দিচ্ছি। এবার এক্ষেত্রে ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করি, ফাংশন সবসময় ওপরেই করতে হবে এটার কোনো মানে নেই, কিন্তু সি এর ক্ষেত্রে এটা একটা ভ্যালু রাখে। আমি এখানে ফাংশনটাকে আমি নিচে কল করলাম, প্রথমে আমি মেইন কল করলাম, তারপরে আমি ফাংশনটা আমি নিচে কল করলাম। সেক্ষেত্রে কম্পাইল অ্যান্ড রান করে দেখি, সেক্ষেত্রে আমার কিন্তু ফাংশনটা কাজ করে গেছে, এখানে কিন্তু কোনো রকম ফাংশন প্রবলেম করেনি। কিন্তু কিছু কিছু কম্পাইলার যেমন টার্বো সি কম্পাইলার আছে, সেই টার্বো সি কম্পাইলারের কিন্তু এক্ষেত্রে কোনো রকম এরর আসতে পারে। যদি এরর আসে তখন কিন্তু আগে ডিক্লেয়ার করে নিতে হয় যে আমার এরকম একটা ফাংশন আছে এবং সেই ফাংশনটা এই টাইপের এইভাবে শো করবে। এখানে আমাকে কি হচ্ছে লাইন বাই লাইন ফাংশনটাকে আমি শো করালাম এবং ফাংশন শো করার পর এখানে আমি ফাংশনটা লিখলাম। ফাংশনটা লেখার পর এখান থেকে আমি তারপর আমি ফাংশন ডিক্লেয়ার করলাম। মানে প্রথমে আমি বললাম কি ফাংশন কি কি ফাংশন আমি ইউজ করবো, কেন কি যেহেতু সি হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, লাইন বাই লাইন পড়তে থাকে, সেই কারণে কি হচ্ছে ফাংশন যদি ওভার জাম্প করে যায়, মানে যেটাকে আমি কল করেছি সেটা যদি ওভার জাম্প করে যায় তখন কিন্তু অনেক সময় অনেক কম্পাইলার সেটা বুঝতে পারে না, তখন কিন্তু তাকে ফার্স্টে জানাতে হয় যে ফাংশন বলে একটা ভেরি ফাংশন একটা রয়েছে, ফাঙ্ক বলে একটা ফাংশন অলরেডি একটা এক্সিস্ট করছে। ঠিক আছে, এতে আমার কোনো রকম প্রোগ্রাম এরর আসবে না। ঠিক আছে, আপাতত আমরা এই ফাংশনস ব্যাপারটাকে বুঝলাম। ফাংশনস আমরা কিভাবে করতে পারছি, প্রথমত ফাংশনস আমাদের দু রকম টাইপের হচ্ছে, একটা হচ্ছে ভয়েড টাইপের ফাংশনস, যে ফাংশনসের মধ্যে কোনো রকম রিটার্ন টাইপ আমরা পাবো না, এবং আর একটা ফাংশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে নন রিটার্ন টাইপ ফাংশন। এবং মানে নন রিটার্ন টাইপ ফাংশনস হচ্ছে কি, সেটা হচ্ছে ভয়েড ফাংশন, যেখানে কোনো রকম রিটার্ন করবে না। এই ব্যাপারটা একবার চেক আপ করে দেখা যাক। যদি আমি ভয়েড করি এবং সেক্ষেত্রে যদি আমি এটাকে করি, তাহলে যদি আমি এটাকে যদি কম্পাইল অ্যান্ড রান করি তাহলে কি হচ্ছে আমাকে এরর দেখিয়ে দিচ্ছে যে আমার এই ফাংশনটা রিটার্ন করবে না। এখানে ইনিশিয়ালাইজে প্রবলেম দেখাচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র ফাংশন কল করতে হবে, তাহলে পরে কিন্তু আমার কাজটা করবে। সেক্ষেত্রে আমাকে যদি আমার এই ফাংশনসের রিটার্ন ভ্যালুটা আমার যদি জেডে স্টোর করতে হয় তাহলে আমাকে এখানে কিন্তু রিটার্ন টাইপটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। রিটার্ন টাইপ ডিক্লেয়ার করার পর তারপর এখানে রিটার্ন আমাকে যে ভ্যারিয়েবল আমি এই ভেতরে মানে ফাংশনের বডির ভেতরে আমি ডিক্লেয়ার করেছিলাম সেটাকে আমাকে, ঠিক আছে, দেখা গেছে। এই হচ্ছে ফাংশনস। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু আমরা দেখতে পাবো, যেখানে দেখবো ব্রাঞ্চ, কিভাবে ব্রাঞ্চ ওয়াইজ কাজ হচ্ছে, মানে একটার পর আর একটা ওভার জাম্প করে কি করে কাজ করায়, একটা লাইনকে জাম্প করে বা একটা ফাংশনকে জাম্প করে অন্য ফাংশনসকে কিভাবে কল করায়, সেই ব্যাপারটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো।